তোমার মতন কত মানুষ বাবার জন্য দেখা করার জন্য কত আছে, তুমিও লাইনে দাঁড়াও। জয় কেল্লা বাবার জয়, জয় কেল্লা বাবার জয়। বাবা আমি কদিন ধরে না খেয়ে আছি, বাবা তুমি কিছু সাহায্য করো। এই নে আমার কাছে এই 1 টাকা আছে, এটা তুই ধর। বাবা আমাকে কিছু টাকা দাও, দুদিন ধরে কিছু খাই নাই। একজন গেল আবার একজন এলো, কোথায় থাকে সব? তোদের জ্বালায় কি কেউ রাস্তাঘাটে বেরোতে পারবে না? রাস্তাঘাটে বেরোলে শুধু টাকা টাকা টাকা, কোথায় থাকে সব? সর এখান থেকে। জয় কেল্লা বাবার জয়। কি দরকার? আমি বাবার সাথে দেখা করতে এসেছি। তোমার মতন কত মানুষ বাবার সাথে দেখা করার জন্য লাইনে আছে, তুমিও লাইনে দাঁড়াও। বাবা আমাকে কিছু টাকা দিয়ে যান, কদিন ধরে না খেয়ে আছি। আমার কাছে এখন টাকা নেই, ওর টাকা চাইছে। কোথায় সব যত থাকে, সার এখান থেকে। বাবা আমাকে কিছু টাকা দিয়ে যান, কিছু খাই নাই। ওই আরেকজন গেল, এই একজন এলো, সার এখান থেকে, চল। জয় কেল্লা বাবার জয়। কি দরকার? বাবার সাথে দেখা করব। তোমার মতন কত মানুষ বাবার সাথে দেখা করার জন্য কত আছে, তুমিও লাইনে দাঁড়াও। বাবা আমাকে কিছু টাকা দিয়ে যান, কালকে রাত্রিতে পেরেশান আছে, আমার বিয়ে হচ্ছে না, ওর যত সব আমার কাছে লেগেছে, আমাদের রাস্তায় এসে পড়েছে। সর বাবা আমাকে কিছু টাকা দাও। একজনা গেল ফের একজনা করে দৌড়ে এসে দিয়ে বসেছে আমাদের রাস্তা। সর। জয় কেল্লা বাবার জয়। কি দরকার? আমার সঙ্গে দেখা করতে। তোমার মতন হাজার হাজার মানুষ বাবার সাথে দেখা করবে বলে লাইনে আছে, তুমিও লাইনে দাঁড়াও। জয় কেল্লা বাবার জয়। তোমরা এখানে দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞাসা করে আসি তোমাদের পাঠাবো কি। বাবা কিছু পাঠিয়ে এসেছে, পাঠাবো। তারা মালদার তো মরিদ, দেখে তো মনে হচ্ছে মালদা। ঠিক আছে এক এক করে পাঠাও। জয় কেল্লা বাবার জয়। বাবা তোমাদেরকে বলেছে যে বাবার সাথে বেয়াদবি করবে তার মনের বাসনা পূর্ণ হবে না। জয় কেল্লা বাবার জয়। তুমি প্রথমে যাও, বাবার সাথে বেয়াদবি করবে না। বাবা আমি অনেক দিন ধরে পেরেশানের মধ্যে ছিলাম, তুমি আমাকে বিপদ থেকে মুক্তি দিয়েছো। তুমি আমাকে সন্তান দিয়ে আমাকে এবং আমার পরিবারকে খুশি করেছো, তাই আমি তোমাকে খুশি করতে চাই। বলো বাবা কি করলে খুশি হবে? তুমি গত 2 মাস আগে এসে বলেছিলে যে আমার একটি সন্তান দাও বাবা, আর যদি আমার একটি সন্তান হয় আমি তোমার নামে একটি বিল্ডিং খাড়া করে দেবো। আজ তোমার সন্তান দেওয়ার পরে তুমি বলছো যে কি করলে খুশি হয় বাবা। যাও, তুমি যেই ওয়াদা করেছিলে সেই ওয়াদা মোতাবিক কাজ করো, আর তা না হলে যদি তোমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য আমি দায়ী নই। না বাবা না, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করবে না। আমি যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা মোতাবিক কাজ করব। ঠিক আছে, আমার দোয়া তোমার সাথে আছে। দাঁড়াও, বাবার সঙ্গে কথা আছে, দাঁড়াও দাঁড়াও। এই পাগলার মা। বাবা তোমাকে আশীর্বাদ দিয়েছে, তুমি চলে আসো। বাবা আমি অনেক পেরেশানের মধ্যে আছি বাবা। কেন, কি বিপদ হয়েছে? দুঃখের কথা কি বলবো বাবা, আমার শাশুড়ি মম আমাকে অনেক ভালোবাসতো বাবা, এখন উনি আমার উপরে রাগ
শাশুড়ি মমকে ফিরিয়ে এনে দাও বাবা। যাও, তোমার শাশুড়ি মম হেসামাবাদ স্কুলের পিছনে বসে আছে, যাও। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, যাও বাবা, উঠে যাও। আসো। বাবার সাথে দু চারটা কথা আছে। বাবা তোমাকে আশীর্বাদ দিয়েছে, নিশ্চয় কাজে লাগবে। জয় কেল্লা বাবার জয়। জয় কেল্লা বাবার জয়। ইলাহা ইল্লাল্লাহ। তুমি যাও, বাবার সাথে বেয়াদবি করবে না, তোমার নাহলে মনের কামনা পূর্ণ হবে না। জয় কেল্লা বাবার জয়। আমার 10 মাস 10 দিন 6.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেল বাবা, আমাদের সংসারের কোনো বাচ্চা হয়নি। তাই অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি বাবা। তুমি অনেকের সন্তান দিয়েছো, তাই অনেক স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি, তুমি একটা সন্তান দাও বাবা। যাও, এই পানিটা তোমার বিবিকে পান করাবে, আর 2 মাস পরে খুশির সংবাদ পাবে। আর যখন খুশির সংবাদটি শুনবে, তখন আমার দরবারে সবাইকে খাসির বিরিয়ানি খাওয়াবে। ঠিক আছে বাবা। যাও, আমার আশীর্বাদ তোমার সাথে, যাও। তুমি আসো। তুমি আসো, বাবার সাথে বেয়াদবি করবি না। বাবা বাবা, আমি মেয়ে দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম বাবা, আর বিয়ে হচ্ছে না বাবা, আপনি একটা কিছু করুন। যা, আগামীকাল, ঠিক আছে, আমাকে আগামীকাল তোমার কাছে একটি রিশতা আসবে, আর ওই রিশতাটাকে তুমি মেনে নিবে। আর যদি না মেনে নাও, তাহলে তা না হলে সারাটা জীবন তোমাকে রান্না করে খেতে হবে। না বাবা, কানা খোরা বাবা, যেমন রিস্তা আসুক আমি সেটাকে কবুল করে নেবো। যাও, ঠিক আছে, যাও, আমার দোয়া তোমার সাথে আছে। আসো আসো। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। জয় কেল্লা বাবার জয়। চলো আমরা বাবার সামনে সেজা জিকির করে নি। ইল্লাল্লাহ। জয় কেল্লা বাবার জয়। জয় কেল্লা বাবার জয়। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। বই জুদু পাগল গুলো দিশারা গো মাশাআল্লাহ 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 মদিনায় পাগল গুলো দিশারা গো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। Gaksa baba, mashallah. Samawi baba, mashallah. Fateh baba, mashallah. Farhan baba, mashallah. Mashallah. Baba, mashallah. Galari baba, mashallah. Melari baba, mashallah. Kella baba, mashallah. Allah yader manir basona gu. বাবা ভুল হয়ে গেছে, বাবা মাফ করে দেবেন। Mashallah. Allah, mashallah. Sanar baba, mashallah. Madiনায় মাশাআল্লাহ। পাগলগুলো দিশাহারা গো গো মাশাআল্লাহ। না কবে যাব সোনার মদিনা গো গো মাশাআল্লাহ 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 বাবা গ্রামসা বাবা সামামি বাবা গেলারি বাবা গেলারি বাবা গেল্লা বাবা মারহাবা মারহাবা গেল্লা বাবা মারহাবা মারহাবা। বসেন বসেন, বৈশা যান। বাকি তোমরা সবাই ওঠো, তোমরা সেজ্জা করো। চলে এসো চলে এসো চলে এসো। নাউজুবিল্লাহ, আপনারা এখানে সেজদা করছেন কেন? ওরা বাবাকে সেজ্জা করছে,
আপনি কি জানেন না একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কারো কাছে সেজদা করা শিরক গুনাহ? অত বাবু জানি না, বাবাকে সে এ হাসিয়ে না। আপনারা ওঠুন, সেজদা করছেন কেন? ওঠুন। ওঠ, ওঠ। আপনি এখানে কি করতে এসেছেন? সেজদা করছিলেন? খেজুর, আমার শাশুড়ি মাম আমাকে রেখে কোথায় চলে গিয়েছে, তাই আমি বাবার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আপনার শাশুড়ি মামার জন্য আপনি বাবার কাছে সেজদা করতে এসেছেন? পীর সাহেবের দোয়া আপনি যত ওলিয়া কামেল বলেন, যত হুজুরে কেবলা বলেন, তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50% কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলে গেছেন, তিনজন দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। তার মধ্যে একজন হলো মাজলুম। মাজলুম যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। দ্বিতীয়জন হলো মুসাফির। মুসাফির যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করবেন। ও তিনজন হলো বাপ মা। আপনি যেই মাকে তাড়িয়ে দিয়েছেন, সেই মা যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। মনে কিছু করবেন না। আপনি আপনার হুজুর কেবলাকে দাওয়াত করে এক প্লেট বিরিয়ানি খাইয়ে খুশি করতে পারবেন না, কারণ উনি এর আগে অনেক জায়গা থেকে 5-6 রকমের বিরিয়ানি খেয়েছে। আপনি আপনার হুজুর কেবলাকে 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, কারণ উনি এর আগে অনেক জায়গা থেকে 50,000 টাকা হাতিয়ে নিয়েছে। আপনি আপনার হুজুর কেবলাকে 1 শাল দিয়ে খুশি করতে পারবেন না, কারণ উনি এর আগে অনেক বড় লোকের কাছ থেকে আরো দামি শাল হাতিয়ে নিয়েছে। কিন্তু আজ ফলের দিনে বাজারে মাঠে ঘাটে ফল পাওয়া যায়। আপনি যদি ফল কিনে আপনার মায়ের কদম তলে বসেন, আপনার মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছেন, ফল কেটে যদি আপনার মায়ের মুখের সামনে তুলে ধরেন, তাহলে আল্লাহর আরশ খুশি হয়ে যাবেন। আপনি পৃথিবীকে 100-200 বার বিক্রি করে জান্নাতের একটি চেয়ার কিনতে পারবেন না। আপনি পৃথিবীকে 1000-1000 বার বিক্রি করে জান্নাতের একটি ফল কিনতে পারবেন না, কিন্তু সেই জান্নাত আপনার মায়ের কদম তলে। আপনি কিনা আপনার মাকে তাড়িয়ে দিয়ে ভণ্ড কাছে এসেছেন, সেজদা করছেন। যাও, আজ থেকে তওবা করে নিয়ে আপনার মাকে যেখানে রেখেছিলে সেখান থেকে ফিরিয়ে আনো। আপনি এখানে কি করতে এসেছেন? কি বলবো খেজুর, কি বলবো খেজুর, দুঃখের কথা। আমাদের সংসারে কোনো সন্তান হয়নি, তাই বাবার কাছে সন্তান চাইতে এসেছি। আপনার সন্তানদের মালিক আল্লাহ তাআলা। আপনার যা মনের ইচ্ছা আপনি আল্লাহর কাছে চাইবেন। ভণ্ডকে সন্তান দিয়ে বসে আছে, আপনি এই ভণ্ডের কাছে সন্তান চাইতে এসেছেন? আপনি এখানে কি করতে এসেছেন? হুজুর, আপনি এখানে কি করতে এসেছেন? হুজুর, আমার বিয়ে হচ্ছে না, তাই বাবার কাছে বউ চাইতে এসেছি। আপনার বিয়ে হচ্ছে না, আপনি আল্লাহর কাছে যাবেন। আপনি এই ভণ্ডের কাছে বিয়ে চাই বউ চাইতে এসেছেন? এই ভণ্ড কি বউ নিয়ে বসে আছে? আপনি এখানে কি করতে এসেছেন? হুজুর কি বলবো, এই বাবার কাছে আমার সংসারে কোনো সন্তান ছিল না, এই বাবার কাছে এসেছিলাম। এই বাবা আমাকে একটা সন্তান দিয়েছে, তাই আমি একে খুশি করতে এসেছিলাম। আপনার সন্তান দিয়েছে আল্লাহ তাআলা, আর আপনি কিনা বলছেন এই ভণ্ড আপনাকে সন্তান দিয়েছে? সাদগা মানুষের এহকালে পরকালে বিপদ আপদ থেকে হেফাজত করে। যে সাদগা করে না, আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি নানা রকম বিপদ আপদের মাধ্যমে বের করে নেয়। আজ হাজার হাজার লাখ লাখ বছর ধরে মহান আল্লাহ পাক পৃথিবী পরিচালনা করে আসেন। তো পৃথিবী পরিচালনায় আল্লাহ তাআলা বলেছেন, কৃপণ সম্পত্তি আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে বের করে নেয়। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন কিছুক্ষণ আগে আমার এই ভাইরা কিছু ক্ষুধার্ত ফকিরকে অপমান করে অবহেলা করে তাড়িয়ে দিয়েছে, আর টাকাটা যার প্রয়োজন ছিল না সেই রাস্তায় ব্যয় করেছে। এবার তোমরা বিচার করো আসলে টাকাটা কার প্রয়োজন ছিল। তো আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত মানুষদেরকে বিপদ আপদ দিয়ে টাকাগুলো বার করে নেয়। আপনারা এখানে এই ভণ্ডের কাছে সেজদা করছিলেন, আপনারা বলছিলেন এই ভণ্ড আপনাদের মনের ইচ্ছা পূরণ করবে। ভণ্ডকে জিজ্ঞেস করো দেখি গোসলে ফরজ, রোজার ফরজ কটা? তুমি কি বলছো? তুমি কি বলছো? এত বড় বাবা সামান্য গোসলের ফরজ, সামান্য কি গোসলের ফরজ বলতে পারবে না? বাবা গোসলের ফরজ জানো তো? গোসলের ফরে যাবার কি, তো আমি বাপ জন্যই শুনি। আচ্ছা তুমি এখানে বসো।
বাবা আসছে, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে ডেকে আনছি। বাবা কেটে পড়ি, চলো। চলো কেটে পড়ি এবারে আমরা। আপনারা এই ভণ্ডার কাছে এসেছিলেন, আপনারা বলছিলেন এই ভণ্ডা আপনাদের মনের আশা পূরণ করবেন। আর সামান্য কি গোসলে পর রুদির পর জিজ্ঞেস করলাম, ভণ্ডা ভয়তে পালালো। আপনারা এই বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করুন, এ বলে দেবে। বলো তো। কালাম যেগুলো সত্যিকারেরই ব্যাপক ধরনের একটা নোংরামো। তো এর থেকে বাঁচার জন্য মানুষ কিভাবে কেমন ভাবে বাঁচবে সেটা লাস্ট ফিনিশিং এর ছেলেরা আমাদের সবটাই ঠিকমতো বলতে পারলো না। আগামীতে ইনশাআল্লাহ আজিজ আমরা চেষ্টা করব যে সেটা খুব ভালোভাবে পরিপূর্ণভাবে যেন বলতে পারে সেইভাবে। কিন্তু এটা কেউ নেবেন না যে এইরকম শরিয়াতের জন্য কোনো রকম কোনো কিছু আছে, এটা নেবেন না। শরিয়াতে নেই, তার বিপক্ষে আমরা সেটা দেখালাম। আচ্ছা, আমাদের প্রথম মোকালেমা যেটা ছিল দুই শামীমের, সেটা কিছু জনের খুব ভালো লেগেছিল। ভালো লাগার ক্ষেত্রে